ইতিপূর্বে আমরা ফর লুপের বিষয়টি দেখেছি। এবার আমরা ফর লুপের মধ্যে কিছু যদি তথ্য সংযোজন করতে চাই সেক্ষেত্রে আমরা সেটিও পারবো। অর্থাৎ আমরা যে 101 পর্যন্ত এখানে আমরা ধরে নিই এটি আমরা 10 পর্যন্ত দেখাতে চাই 0 থেকে। তো এটি আমরা ইতিপূর্বে দেখেছি যে এটি সাধারণত 0 থেকে 9 পর্যন্ত প্রদর্শন হচ্ছে, সংখ্যাটি ইনক্রিজিং হচ্ছে। যদি আমরা এখানে একটি কোনো তালিকা অর্থাৎ টেক্সট সহ কোনো তালিকা আমরা দিতে চাই সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে %d এর পরিবর্তে এখানে আমাদের কোনো টেক্সট সংযোজন করতে হবে। ধরা যাক লিস্ট, আমরা শুধু লিস্ট আমরা দিয়ে একটি স্পেস দিয়ে আমরা এটিকে সেভ করব। দেন আমরা কম্পাইল করে আমরা এটি বিল্ড করে রান করব। দেখতে পাবো শুধু লিস্ট 9টি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 9টি লিস্ট আছে। তো ওই লিস্টে আমরা এখানে প্রদর্শন করতে পারবো শুধুমাত্র এই ফর লুপের মাধ্যমে। এবং যদি এখানে লিস্টের পরে যদি আমরা সংখ্যা প্রদর্শন করতে চাই সেই ক্ষেত্রে যেটি আমাদের করতে হবে যে স্পেস দিয়ে আমরা এখানে একটি %d অর্থাৎ সেই ভেরিয়েবলটি আমাদের কল করতে হবে যেটির মধ্যে আমরা এই ইন্টিজার ভ্যালুটি রাখবো। এটি আমাদের কল করতে হবে %d। দেন আমরা এটিকে সেভ দিয়ে আমরা কম্পাইল করে বিল্ড করে আমরা রান করে দেখতে পাবো যে লিস্ট 0 1 2 3 4 5 6 7 8 9 9টি লিস্ট আমাদের সংযোজন হয়েছে এখানে 0 থেকে। তো এভাবে আমরা ফর লুপের মাধ্যমে তথ্য সহ বিভিন্ন ইনফরমেশন আমরা এখানে সংযোজন করতে পারবো। এবং এখানে যদি আমরা মাল্টিপল কোনো ভ্যালু সংযোজন করতে চাই সেক্ষেত্রে আমাদের একটি স্ট্রিং ডাটায় যোগ করতে হবে এবং স্ট্রিং ডাটার সাথে অর্থাৎ টেক্সট ভ্যালু যোগ করতে হবে, অর্থাৎ ক্যারেক্টার ভ্যালু যোগ করে সেই ক্যারেক্টারের মধ্যে আমাদের মাল্টিপল ডাটা তথ্য রেখে তারপর আমরা এখানে সেটিকে কল করে আমরা মাল্টিপল লিস্ট আমরা তৈরি করে নিতে পারবো।